ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোট সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের লক্ষ্যে শুরু হয়েছে স্থানীয় সরকার বা পৌর নির্বাচন। ২০২৭ সালের সাধারণ নির্বাচনের আগে মেলোনি প্রশাসনের জন্য একে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অগ্নি পরীক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দেশটির ভেনিস সহ প্রায় ৭৪৯টি পৌরসভায় মেয়র ও নতুন মিউনিসিপ্যাল কাউন্সিলর নির্বাচনে ভোট গ্রহণ চলছে, যেখানে ৬০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। চলতি বছরের মার্চ মাসে বিচার বিভাগীয় সংস্কার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ গণভোটে বড় ব্যবধানে হেরে যান মেলোনি। ওই পরাজয়ে মেলোনির রাজনৈতিক অপরাজেয়তার ইমেজকে বড় ধাক্কা দেয়। ফলে এবারের পৌর নির্বাচন ডানপন্থী জোটের জন্য যেমন জনসমর্থন ধরে রাখার লড়াই, তেমনি বিরোধী প্রগতিশীল শিবিরের জন্য ২০২৭ সালের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার শক্তি যাচাইয়ের মোক্ষম সুযোগ। এবারের নির্বাচনের মূল আকর্ষণ ১১৮টি বড় শহর ও ১৫টি প্রাদেশিক রাজধানীকে ঘিরে। এর মধ্যে অন্যতম হল ভেনিস, যেখানে বিগত ১০ বছর ধরে ডানপন্থীরা ক্ষমতায় রয়েছে এবং এবার বিরোধী বামপন্থীরা সেটি পুনরুদ্ধার করতে মরিয়া। প্রথম দিনের ভোট গ্রহণে প্রায় ৪৬.৫% ভোটার উপস্থিতির খবর পাওয়া গেছে, যা গত নির্বাচনের তুলনায় কিছুটা কম। যেসব পৌরসভায় প্রার্থীরা ৫০%-এর বেশি ভোট পাবেন না, সেখানে আগামী জুন মাসে দ্বিতীয় দফায় বা রান অফ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের ফলাফলের উপরেই নির্ভর করছে ইতালির ভবিষ্যৎ রাজনীতির গতিপথ।